সবাই একত্রিত হয়ে রাসূল করিম রউফুর রহিমের ইজ্জতের পাহারা দেব ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের পাহারাদার সিফা সালার যারা, তারা হচ্ছেন আল্লাহর ওলিগণ। বিশেষ করে এই দরবার, যে দরবার হক্কানিয়তের মেহর, এই উত্তর পূর্ব অঞ্চলের মধ্যে একমাত্র যে দরবারের সাথে সমস্ত দরবারের সম্পর্ক, এই দরবার থেকে তরিকত ও সিলসিলার সম্পর্ক চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। এই দরবার হলো আল্লাহর ওলির দরবার। সেই দরবার থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনারা শুরু থেকে এখন পর্যন্ত ফয়েজ পাচ্ছেন, ভবিষ্যতেও পাবেন। আল্লাহর ওলিদের সাথে দুশমনি যারা করে, ওলিদের সাথে দুশমনি করে মানুষকে ঈমান থেকে বিচ্ছিন্ন করার জন্য, আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে মানুষের ভিতরে আল্লাহর ওলিদের সম্পর্কে গান্দা আকীদা পোষণ করার জন্য মানুষকে তৈরি করে, একজন মুমিনের কাছে গিয়ে বলবে ওলির কাছে কোনো পাওয়ার নেই, ওলি কিছু করতে পারবে না, নবীরাও কিছু করতে পারবে না। ডক্টর জকর নালায়েক বলে নবীর কাছেও সাহায্য চাওয়া হারাম। মনে করবেন এই জামানার ইয়াজিদ দাজ্জাল, এই দাজ্জালের অনুসারী, এই শয়তানদের কথা কোন মুসলমান আমল করতে পারে না। আউলিয়া কেরামরা যা বলে গিয়েছেন, হুজুর গাউসে পাক, গাউসুস সামদানি, কুতুব রব্বানি, হুজুর সাইয়্যিদিনা আব্দুল কাদের জিলানী, খাজায়ে খাজাগান, হুজুর সাইয়্যিদিনা সুলতানুল হিন্দ হযরত মুজাদ্দিদ আল ফিসানি, আহমদ ফারুক সরহিন্দি, तमाम আউলিয়া কেরাম, ইমাম আহমদ রেজা খান সহ সকলের মিশন হচ্ছে রাসূলের ইজ্জতের পাহারা দেওয়া। আমরা রাসূলের শানে গুস্তাখি, আউলিয়া কেরামের শানে গুস্তাখি কখনো বরদাস্ত করতে পারবো না। আপনারা বলেন উনি ছোট বাচ্চা, 21 বছর 22 বছর বয়স, উনি কিভাবে পীর হয়? শুনেন, মুফতি আজম হিন্দ আল্লামা মুস্তাফা রেজা খান, যিনাকে গোটা বিশ্বের মানুষ মুফতি আজম হিন্দ নামে চিনে, শত শত কেরামত রয়েছে ওনার। আলা হযরতের ছোট ছেলে 6 মাসের বাচ্চা যখন ওনার পীর মুর্শিদ হুজুর সৈয়দি আহলে রাসূল মেহরেরভি আলাইহির রহমার কুলে দিলেন, 6 মাসের বাচ্চার মুখে শাহাদত আঙ্গুল দিয়ে আহলে রাসূল মেহরেরভি, উনি আমার আপনার মতো নয়, উনি হুজুর গাউসে পাকের আওলাদ সৈয়দজাদা, শাহাদত আঙ্গুল জবানের মধ্যে দিয়ে বলেন, আহমদ रजा मैं आपकी बेटा को आज खिलाफत दे चुका हूं, वो जब बड़ा हो जाएगा तो खुद मुरीद कर सकता है, उसको कोई खिलाफत का जरूरत नहीं। बोलूं सुभान अल्लाह। तो যারা ওলি হয়, ওলির আওলাদ যারা হয়, এরা আলহামদুলিল্লাহ নফসের থেকে পুত পবিত্র হয়। নফসেদের আল্লাহর ওলি কারা? যারা আপনাদের আমাদের নফসকে কন্ট্রোল করে, আল্লাহর দিকে দাবিত করে, রাসূলের মহব্বত দিয়ে ভরপুর করে। উলামায়ে কেরামরা আমাদেরকে মাসলা মাসাইল বলে, শরীয়তের বিরোধী যত কাজগুলো আছে এগুলোর থেকে উলামারা আমাদেরকে হুঁশিয়ার করে। আউলিয়া কেরামের কাছে যখন বায়াত হবেন, আপনার দিলের, এর জন্য বলা হয় সাহেবে কিবলা, আপনার দিলের কিবলা আল্লাহর দিকে, আল্লাহর ওলির মাধ্যমে আপনার দিল আল্লাহর দিকে হয়ে যাবে। এর জন্য মনে রাখবেন, আউলিয়া কেরাম যারা আছেন, খাস করে কোন ওলির সামনে গিয়ে, কোন ওলির দরবারে গিয়ে বেয়াদবি করবেন না, কোন ওলির দরবারে গিয়ে বেয়াদবি করবেন না, দিল দিয়ে কোন ধরনের গুস্তাখি করবেন না, আর কোন পুলিশ প্রশাসনের সামনে গিয়ে জবান দিয়ে গুস্তাখি করবেন না, না হয় বাড়ি পড়বে। মনে রাখবেন, এই পৃথিবীর জমিন, এই জমিনটাই আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন শুধু আমাদের খিদমতের জন্য, আর আমাদেরকে আল্লাহ সমস্ত কিছুর বিনিময়ে চেয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। এই মাস যে মেরাজের মাস, এই মাস হচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এখানে আল্লাহ বলতে পারতেন সুবহানাল্লাযী আসরা বিরাসূলিহি, সুবহানাল্লাযী আসরা বিনবিয়িহি, সুবহানাল্লাযী আসরা বিহাবিবি, কেন বলেন নাই? আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বান্দা শব্দ ব্যবহার করেছেন এর জন্য। আল্লাহ রাসূলকে এত ভালোবাসেন, পূর্বের নবীগণের উম্মতেরা রাসূলদের মুজিজা দেখে, নবীদের মুজিজা দেখে। উজিরের উম্মতেরা, হযরত উজির আলাইহিস সালামের উম্মতেরা উজিরকে ইবনুল্লাহ বলেছিল, আল্লাহর ছেলে। ঈসা আলাইহিস সালামের উম্মতেরা হযরত ঈসা আলাইহিস সালামকে মসিহুল ইবনুল্লাহ বলেছিল, আল্লাহর ছেলে বলে সম্বোধন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে ইম্পর্টেন্ট মেরাজের বিষয়টা আল্লাহ যখন পবিত্র কোরআনের মধ্যে নোট করে দিয়েছেন, ওই সময় বলেছেন আসরা বিআবদিহি,
আমি আমার বন্দাকে ডেকে এনেছি। এর মধ্যে খালিক এবং মখলুকের পার্থক্যটা আল্লাহ তুলে ধরেছেন আমাদের সম্মুখে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই যে মিশন আহলে সুন্নাত ওয়াল জামাতের, এই মিশন হচ্ছে এই মেরাজের মাধ্যমে দুইটা পাঠ ধরেছে। কেউ নবীর সশরীরে মেরাজকে বিশ্বাস করে না, কেউ নবীকে মেরাজ হয়েছে বলে বিশ্বাস করে না, কেউ নবীর মেরাজ হয়েছে বলে বিশ্বাস করে। যারা বিশ্বাস করেন তারা মুমিন, আর যারা বিশ্বাস করেন না তারা মুমিন হতে পারে না। যাই হোক, আমার কথাবার্তা থেকে যদি কোনো ধরনের বেয়াদবি হয়ে থাকে মাফ করবেন। আর আমি যা বলেছি সর্বপ্রথম যেন আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করে এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করে। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম, ওয়া মা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।